কি হলো গিন্নি? আজকে এত দেরি করছো কেন? আমার যে খুব খিদে পেয়েছে। যা আছে জলদি করে নিয়ে এসো। ওদিকে যে আবার আমার কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে। কে জানে আমার জন্য আবার কত লোক নৌকা পারাপার হওয়ার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি গিন্নি, তোমার হাতে তো দেখছি কোনো খাবারই নেই। এদিকে যে খিদের জ্বালায় আমার পেট চলছে। খাবার কোথায় পাবে শুনি? তুমি কি খাবার খাওয়ার মতো কোনো কিছু নিয়ে এসেছো নাকি? আরে কিছু নিয়ে আসেনি তো কি হয়েছে? বললাম না যে আজকে সব নিয়ে আসবো। এখন ঘরে চিড়ে মুড়ি যা আছে তাই নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। তোমাকে আমি কালকেই বললাম যে ঘরে খাবার মতো কিছুই নেই, আজ বাজার করে আনবে, তারপরেই তো খাবার বানিয়ে দেব। আর চিড়ে মুড়ি যা ছিল তা তো গতকালই খেয়ে নিয়েছো। ও, এই কথা। তা তুমি আমাকে আরো আগে বলবে না? তাহলে তো আমাকে খাবারের জন্য এখানে বসে বসে অপেক্ষা করতে হতো না। আরে কেন বলবো শুনি? তোমাকে আমি একবার বলেছি না ঘরে বাজার সদাই নেই? তখন তো আমার কথা শুনলে না, বললে আজ নাকি বাজার করবে। এখন যাও, আজ বাজার করে আনলেই রান্না করে দিব, তারপরেই খেতে পারবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আমার জন্য এই সংসারের কারোর কোনো মায়া নেই। ঠিক আছে, এই আমি গেলাম। আজকে বাজার না করে বাড়ি ফিরবো না। হ্যাঁ যাও যাও, তোমাকে যেতে না করেছে কে? যত সব, নিজে বাজার করবে না আর আমাকে বলবে রান্না করে নিয়ে এসো। তা আমি কি রান্নাটা করে আনবো শুনি? ঠিক আছে, আমি বাজার করলেই রান্না করো। এবার তাহলে গেলাম। আগে মশাই, তা আপনারা সবাই কি নদীর ওপারে যাবেন? হ্যাঁ রে জগাই, আমরা সবাই নদীর ওপারে যাব। শোন, আমাদের কাছ থেকে আজ একটু ভাড়াটা কমিয়ে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে সবাই আমার নৌকার উপর উঠে বসুন। আমি আপনাদের সবাইকে নদীর ওপারে নামিয়ে দিয়ে আসছি। ঠিক আছে জগাই, এই তোমরা সবাই ওঠো ওঠো। আরে ও জগাই, আমার কয়েক বস্তা ধান ছিল, শহরে নিয়ে যাব বিক্রি করতে। তোমার নৌকা দিয়ে একটু পার করে দাও না ভাই। কি যে বলেন যতীন বাবু, আমি তো আপনাদের পারাপার করতেই এই নৌকা চালাই। এই নৌকা চালিয়েই তো আমার সংসার চলে। আসুন আসুন, আপনার ধানের বস্তাগুলো নিয়ে আসুন, আমি নদী পার করে দিচ্ছি। বাঁচালে ভাই বাঁচালে, ধানগুলো আমাকে শহরে নিয়ে বিক্রি করতে হবে। কাল আবার বাড়িতে মেহমান আসবে তো, তাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এক্ষুনি পার করে দিচ্ছি। চলো জগাই চলো, এবার আমাকে নদীটা পার করে দাও। তোমার নৌকায় আমার সবগুলো ধানের বস্তা তোলা শেষ। আগে ঠিক আছে যতীন বাবু, এবার তাহলে আমি নৌকা ছাড়ছি। জগাই, তোমার নৌকার ভাড়াটা কালকে দিলে হয় না ভাই? আজকে আমার হাতে অত টাকা নেই, বুঝলে তো। এই ধানগুলো বিক্রি করলে হাতে কিছু টাকা হবে, তখন না হয় তোমার ভাড়ার টাকাটা দিয়ে দিতে পারবো। আগে ঠিক আছে যতীন বাবু, সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যখন সময় হবে তখনই ভাড়াটা দেবেন। বাঁচালে ভাই বাঁচালে, তুমি আমার অনেক বড় উপকার করলে। এখন তাহলে থাকো, আমি শহরে গিয়ে ধানগুলো বিক্রি করে আসি। যাওয়ার সময় পথে দেখা হলে অবশ্যই তোমার ভাড়াটা দিয়ে দেব। আগে ঠিক আছে যতীন বাবু, আপনি তাহলে যান। যাক বাবা, সব বাজার করা শেষে আজকে অনেক দিন পর মাছ কেনা হলো। এবার গিন্নিকে বাড়িতে গিয়ে বলবো মাছগুলো ভালো করে রান্না করে দিতে। আহা, আজকে কতদিন পর মাছ দিয়ে ভাত খাবো। ওদিকে মাংসের যা দাম, আমার মতো গরিব নৌকার মাঝি কি আর এত দাম দিয়ে মাছ কিনতে পারবে? বাপরে বাপ, একবার মাংস ভাত খেতে গেলে আমাকে 7 দিন পর্যন্ত নৌকা চালাতে হবে। না বাবা না, আমাকে মাংস ভাত খেতে হবে না, মাছ ভাত দিয়েই চালিয়ে দিতে হবে। ছি 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 ছি, এ তুমি কি মাছ এনেছো গো? এত ছোট ছোট মাছ কি মানুষ খেতে পারে? ছি 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 ছি, এগুলো তো মনে হয় কেউ ফ্রিতে দিলেও খায় না। সেখানে তুমি কেন এত ছোট ছোট মাছ টাকা দিয়ে কিনে এনেছো শুনি? হায় হায় হায়, এ আমার কি কপাল গো, শেষে কিনা এত ছোট ছোট মাছ খেতে হবে। আহা গিন্নি, আমার কাছে কি আর অত টাকা আছে যে বড় বড় মাছ কিনে আনবো? যে টাকা ছিল সেই টাকা দিয়ে যা পেয়েছি তাই তো নিয়ে এসেছি। এখন এটা দিয়ে চালিয়ে দাও না। যখন টাকা হবে তখন না হয় বড় মাছ কিনে খাবো। যা টাকা ছিল সে টাকা দিয়ে না হয় তুমি ডিম আনতে বা মাংস আনতে, কিন্তু তাই বলে তুমি এত ছোট ছোট মাছ আনবে? মাংস আনবো? কি যা তা বকছো গিন্নি, মাংসের যা দাম, ওই অল্প টাকায় কি মাংস পেতাম?
কেন পেতে না শুনি? ওই অল্প টাকায় 1 কেজি মাংস না পেলেও অল্প মাংস তো ঠিকই পেতে। আহা, আজ কতদিন হয়ে গেল মাংস ভাত খাওয়া হয় না। আর যদি একটু মাংস আনতে তাহলে তো আজ একটু মাংস ভাত খেতে পারতাম। দাঁড়াও, হাতে টাকা হয়ে নিক, তখন তোমাকে আমি অবশ্যই মাংস এনে খাওয়াবো। কিন্তু আজ তুমি এই মাছগুলো যেভাবে পারো আমাকে রান্না করে দাও। মাছ রান্না না করে কি আর কোনো উপায় আছে নাকি? ফেলেও তো আর দিতে পারবো না, রান্না তো ঠিকই করতে হবে যেহেতু টাকা দিয়ে কিনে এনেছো। উফ, আজ সকালেও না খেয়ে বাসা থেকে বের হতে হলো। রাতে ওই ছোট ছোট মাছগুলো দিয়ে কটা ভাত খেয়েছিলাম, সেই খাবার কি আর এখনো পেটে আছে? আজও সকালবেলায় না খেয়ে নদীতে নৌকা বইতে যাচ্ছি। দেখি আজ কত টাকা রোজগার করতে পারি। যা টাকা পাবো তা দিয়ে আবার বাজার করতে হবে, তারপরই না খাওয়া দাওয়া হবে। ততক্ষণ পর্যন্ত গামছা দিয়ে পেটটা বেঁধে রাখি, এতে যদি খিদেটা কমে। আরে ও জগাই, এই নৌকায় বসে বসে দেখছি ঘুমের ঘোরে ঝিমাচ্ছিস। তা এখানে না ঘুমিয়ে বাসায় গিয়েই তুই একটু ঘুমাতে পারিস নাকি? আর বলবেন না যতীনবাবু, কালকে সারা রাত ঘুম হয়নি, তাই আজকে সকাল সকাল একটু ঝিমুচ্ছি। সে ঠিক আছে, এখন তুই আমার এই বস্তাটা একটু নদী পার করে দে তো। বস্তাটা অনেক ভারী, তুই নৌকা থেকে নেমে আয় ভাই, আমাকে একটু সাহায্য কর। আমি তো একা একা বস্তাটা নৌকায় তুলতে পারবো না। আগে ঠিক আছে যতীনবাবু, আমি এখনই আসছি। নে জগাই, এবার নৌকাটা ছাড় তো, ওইদিকে যে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। মেহমান আবার কিছুক্ষণ পরই চলে আসবে। কিন্তু দেখ না, আমার এখনো এই মাংসটাই নেওয়া হলো না, ওইদিকে রাঁধুনিটাও আবার মাংসের জন্যই অপেক্ষা করছে। তা যতীনবাবু, এত মাংস দিয়ে কি করবেন শুনি? বাড়িতে আবার কোনো বিয়ে টিয়ে হলো নাকি? আরে আর বলিস না, মেয়েটাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই মেহমানদের একটু মেহমানদারি করতেই শহর থেকে এতগুলো মাংস কিনে আনা হলো। আর শোন না, তোকে একটা কথা বলবার ছিল। আগে হ্যাঁ যতীনবাবু, বলুন কি বলবেন। তোকে কিন্তু আমার সাথে আমার বাসায় যেতে হবে। আমি কিন্তু একা একা এই মাংসের বস্তাটা নিয়ে যেতে পারবো না, বুঝলি তো? আর দুপুরে আমার ওখানেই খাওয়া দাওয়া করবি, কেমন? আজ আমার বাড়িতে তোর মাংস ভাতের নেমন্তন্ন। আগে ঠিক আছে যতীনবাবু, আমি আপনার সাথে সাথে মাংসের বস্তাটা নিয়ে যাব, আর দুপুরে সেখানেই মাংস ভাতের নেমন্তন্ন খেয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে জলদি করে নৌকাটা চালা। বেশি দেরি করে ফেললে আমার আবার অনেক ক্ষতি হয়ে যাবে যে। আগে ঠিক আছে যতীনবাবু। এই যে দাদা, আমাকে আরো দুটো মাংস তুলে দাও না, অনেকদিন ধরে মাংস ভাত খাওয়া হয় না, তাই একটু বেশি বেশি মাংস খেতে ইচ্ছে করছে। দাও না আরো 2 টুকরো মাংস। আরে বাবু, এটা খেয়ে নাও না, এটা খেতে পারলে তোমাকে আরো দেব, যত খেতে চাও ততই পাবে। না দাদা, আমাকে এখনই দাও, পরে আমার না হলেও চলবে, কিন্তু আমার যে এখনই লাগবে। দে দে, জগাইকে আরো 2 টুকরো মাংস তুলে দে। নে নে জগাই নে, এবার পেট ভরে খা। আর শোন, খাওয়া শেষ হলে তোর বউয়ের জন্য কিছুটা মাংস ভাত নিয়ে যাস, বুঝলি? আগে আগে ঠিক আছে যতীনবাবু, আপনার মতো মানুষ হয় না, আপনি খুবই মহান বাবু। হয়েছে হয়েছে, এবার পেট ভরে খা।